কালিয়াচকের পঞ্চানন্দপুর সংলগ্ন গঙ্গা নদীতে মাছ ধরতে গেলে দিতে হয় মস্তানি ট্যাক্স। দীর্ঘদিন ধরে এমন অভিযোগের ঘটনার প্রতিবাদ করেও হয়নি কোনো সুরাহা। অবশেষে সংশ্লিষ্ট এলাকার শতাধিক মৎস্যজীবীরা প্রতিবাদ জানিয়ে মালদা জেলা মৎস্যজীবী উন্নয়ন সমিতি নামক একটি সংগঠনের মাধ্যমে প্রথম জেলা সম্মেলন করল। রবিবার কালিয়াচক ২ নম্বর ব্লকের পঞ্চানন্দপুর এলাকার গঙ্গা নদীর চরে সংশ্লিষ্ট সংগঠনের প্রথম জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়। সে সম্মেলনের মাধ্যমে মৎস্যজীবীদের প্রতি যাতে কোনো রকম অত্যাচার না হয় তা নিয়ে মূলত এই দিন আলোচনা করা হয়। এদিনের সম্মেলনে সংশ্লিষ্ট সংগঠনের উপস্থিত কর্মকর্তারা মস্তানি ট্যাক্সের বিরোধিতা করেই নিজেদের বক্তব্য পেশ করেন। মালদা জেলা মৎস্যজীবী উন্নয়ন সমিতির কর্মকর্তাদের বক্তব্য, এই এলাকায় শতাধিক মৎস্যজীবী পরিবার রয়েছে। গঙ্গা নদীর মাছ ধরে পরিবারগুলি জীবন জীবিকা নির্বাহ করেন, কিন্তু এলাকার জনৈক কিছু মানুষ একটি সংগঠনের নামে জোর করে মৎস্যজীবীদের কাছ থেকে মস্তানি ট্যাক্স আদায় করছে। টাকা না দিলে নদীতে মাছ ধরতেও দেওয়া হচ্ছে না জেলেদের। এ নিয়ে বহু বিক্ষোভ আন্দোলন হয়েছে, কিন্তু সংশ্লিষ্ট পুলিশ ও প্রশাসন কোনো ব্যবস্থাই নেয়নি। তাই এই মস্তানি ট্যাক্সের বিরোধিতা করে মূলত নতুন সংগঠনের প্রথম জেলা সম্মেলন করা হয়। মৎস্যজীবীদের বিভিন্ন সমস্যার সমাধান করার ক্ষেত্রে সম্মেলনের মাধ্যমে আলোচনা করা হয়। এই দিনের সম্মেলনে গঙ্গা অ্যাকশন প্রতিরোধ নাগরিক কমিটির কর্মকর্তারাও উপস্থিত হয়েছিলেন। মালদা জেলা মৎস্যজীবী উন্নয়ন সমিতির এক কর্মকর্তা বাসুদেব ঘটক জানিয়েছেন, কেন্দ্র সরকারের নির্দেশ রয়েছে প্রবাহিত নদীতে যে কোনো মৎস্যজীবী মাছ ধরতে পারেন, এখানে কোনো রকম ট্যাক্স দেওয়ার ব্যাপার নেই। অথচ এলাকার জনকে কিছু মানুষ মস্তানি ট্যাক্স আদায় করছে। মৎস্যজীবীদের কাছ থেকে এটা বরদাস্ত করা যাবে না। পুলিশ ও প্রশাসনকেও আমরা এই বিষয়ে জানিয়েছি। মস্তানি ট্যাক্সের প্রতিরোধ করতে মালদা জেলা মৎস্যজীবী সমবায় সমিতি এদিন প্রথম বার্ষিক সম্মেলন করে নিজেদের মতামত পেশ করেছেন। প্রায় ৭৬টি মৌজা, এই মৌজাগুলো চল নদীতে চল। ওই কে আছিস? কে আছিস? হুজুর, আমরা এসেছি হুজুর। যা ওই ঘাটে যা, ওই ঘাটে যা। আমরা যাবো হুজুর। গিয়ে বল, যে সমস্ত মৎস্যজীবীরা মাছ মারছে প্রত্যেকে আমাদেরকে যদি 20% করে না দেয় তাদের চামড়া তুলে দে। আমরা এক্ষুনি যাচ্ছি হুজুর। কি করেছি হুজুর? আমি আমার সন্তানদের কাছে কি নিয়ে যাব? আমি আর নিয়ে যেতে পারবো না। আজকে এখানে মালদা জেলা মৎস্যজীবী উন্নয়ন সমিতির প্রথম সম্মেলন হতে যাচ্ছে। এটা একটা উৎসবের মেজাজে হচ্ছে, কারণ এতদিন ধরে মৎস্যজীবীরা বিভিন্ন নিপীড়নের শিকার ছিল। তার মূল নিপীড়নটা হচ্ছে যে বুধেব চৌধুরী বলে একজন মানুষ, তিনি একটা সমিতি বানিয়ে এবং একটা মিথ্যে কথা বলে, মিথ্যে কাগজ দেখিয়ে যে তার কাছে সরকারি নির্দেশনামা আছে, যার ফলে সে প্রত্যেক মৎস্যজীবীর কাছ থেকে যে মাছ বিক্রি হবে তার 20% সে নেবে। এতদিন ধরে প্রায় 70-80 বছর ধরে বুধেব চৌধুরী বাবা থেকে শুরু করে বুধেব চৌধুরী এরা এই 20% ট্যাক্স, এরা মাস্তান ট্যাক্স যেটাকে আমরা বলছি, এটা কালেক্ট। এই মাস্তান ট্যাক্সকে বন্ধ করা হয়েছে। এ ব্যাপারে পুলিশ এবং প্রশাসন সহযোগিতা করেছে, কারণ তাদেরকে যেটা জানাই ছিল না যে বুধেব চৌধুরীর কাছে এরকম কোনো কাগজ নেই, এরকম কোনো কাগজ থাকতে পারে না। এবং কেন্দ্রীয় সরকারের একটা আইন আছে, যে আইনে বলা আছে যে রানিং ওয়াটার, মানে যে প্রবাহিত নদী, এতে কারোর কোনো ট্যাক্স দিতে হবে না, যে কেউ মাছ ধরতে পারে। সেই আইনের বলে মাছ ধরছেন ওনারা, ফলে এরা কোনো ট্যাক্স দেবে না। এটা ঘোষণা করে একদম থানা থেকে বিভিন্ন জায়গায় জায়গায় ঘোষণা করা হয়, আর এটা বন্ধ হয়ে যায়। এরপরে এই প্রথম আজকে সম্মেলন হচ্ছে, এটাকে বিজয় সম্মেলন বলাই ভালো। একটা কমিটি তৈরি হবে নিশ্চয়ই, কমিটি হয়েও রয়েছে অলরেডি। আর একটা আবার নতুন আজকে নতুন করে আবার কমিটি হবে, হয়ে এই মৎস্যজীবীরা তাদের আন্দোলনকে এগিয়ে নিয়ে যাবে। আমরা জন আন্দোলন গঙ্গা অ্যাকশন নাগরিক কমিটি যেটা আছে, তারা এই আন্দোলনের পাশে ছিলাম, আছি, থাকবো। আমরা কলকাতা থেকে কিছু মানুষ এসেছি, আমরা ওনাদেরকে সলিডারিটি জানাবো। পাথর ছাড়াই প্রতিকার সম্ভব। মালদার প্রাচীনতম ভৃগু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী। দাম্পত্য সমস্যা, বিবাহে বাধা, ব্যবসায় অবনতি, পরীক্ষায় অকৃতকার্যতা, ভাগ্য গণনা, গোষ্ঠী বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র, বিবেকানন্দ স্কুলের পাশে, মালদা। মোবাইল 09730278332 অথবা 09332056956।